2022 সালে বাংলাদেশে মাতৃমৃত্যুর হারের সংখ্যা ছিল লাখে 153 জন, যা 2030-এর মধ্যে 70 জনে কমিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। নিরাপদ মাতৃসেবা ও সুস্থ কর্মপরিবেশের মাধ্যমে এই পরিবর্তন আনা সম্ভব। একজন নারীর মাতৃত্বকালীন ছুটি কিংবা মাতৃত্বকালীন সময় যে অফিস করার যে পরিবেশটা সেটা কিন্তু থাকে না। বেস্ট ফিডিং কর্নার কিংবা নাইট শিফটে কাজ করার জন্য একজন নারীর যা যা প্রয়োজন সেটা কিন্তু অনেক অফিস দিতে পারে না। তো অকুপেশনাল হেলথ সেফটির ভিতরে কিন্তু এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে সফল বয়সী নারীর জন্য যেই ধরনের পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা প্রয়োজন, আমার মনে হয় যে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরের ক্ষেত্রেই সেটা করা দরকার, তাতেই নারীরা এগিয়ে যাবে। এদেরকে ফিট থাকতে হলে অবশ্যই স্বাস্থ্য সুরক্ষার দরকার আছে এবং পরিষ্কার পরিচ্ছন্নতারও দরকার আছে। পরিবেশ যদি সুস্থ না থাকে আমরা সেখানে কাজ করতে পারবো না, অসুস্থ হয়ে যাব। আর আশেপাশে যে মানুষও যদি কমফোর্টেবল না হয় আমরা সেখানে কাজ করতে পারবো না। তো পরিবেশ প্লাস আশেপাশের মানুষ দুজনকেই ভালো থাকতে হবে কাজের জন্য। নারীদের যে কোনো একটা কর্মসংস্থান নিজেদেরকেই গড়ে তোলা উচিত, উদ্যোক্তা হওয়া উচিত। অনেক সময় দেখা যায় সামাজিক বাধাও থাকে, অনেক সময় দেখা যায় পারিবারিক বাধাও থাকে, যে রাতের বেলা এত রাত করে আসা যাবে না বা এত রাতে আসলে মানুষ কি বলবে। যখন কর্মক্ষেত্রে যাবে তখন তার কেউ জানতে চাবে না যে তার বাসায় কি হয়েছে বা তার মেন্টালি অবস্থাটা কি, সেটা জানতে চাবে না। সবাই চায় যে সে যেন হাসি মুখে কাজটা করে। এই জন্য কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্যটা বেশি প্রয়োজন। আমি মনে করি নারীদের শিক্ষার প্রয়োজন আছে। আপনারা নিজেদের স্কিল ডেভেলপমেন্ট করুন, পেছনে না তাকিয়ে সামনে এগিয়ে যান। এসডো বিশ্বাস করে একটি টেকসই ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে হলে নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। এসডো চায় নারী ও পরিবেশ বান্ধব উন্নয়ন যেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও ভারসাম্যপূর্ণ পৃথিবী তৈরি হয়।